আচ্ছা এটাকে বলতেছি ক্যানোনিক্যাল এন্ড স্ট্যান্ডার্ড ফর্ম। এই আস্তে দেখেন আমরা মেইন কাজে ঢোকার আগে কিছু সামথিং দেখার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো। তো এরপরে হচ্ছে আমাদের মেইন ম্যাট্রিক্স আমরা ঢুকবো। এখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন কাজ শুরু। প্রজেক্টে যা তো দেখেন আমরা জাস্ট তিনটা ডিজিট নিয়েছি, তিনটা ইনপুট নিয়েছি। তিনটা ইনপুটের জন্য আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন হবে। তো এই 8টা কম্বিনেশনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলতেছি আমরা মেইন টার্ম, একটাকে বলছি ম্যাক্স টার্ম। খুব ইজি একটা জিনিস। তো যদি জাস্ট বুঝতে পারি তাহলেই হবে। সেটা হচ্ছে কি যে খেয়াল করেন একটাকে ছোট হাতের এম দিয়ে বলতেছি, একটাকে বড় হাতের এম দিয়ে হচ্ছে ডিফাইন করতেছি। সো যেগুলো হচ্ছে 0 0 0, হ্যাঁ, এগুলা বলা হয় হচ্ছে সাম অফ, আচ্ছা সাম অফ প্রোডাক্ট আছে, এটা একটু পরে যাই। আচ্ছা মনে করেন আমি এই চারটা দিয়ে বোঝাই। মনে করেন যেহেতু x আছে, এই x গুলার y গুলার বা z গুলার যখন 0 আছে, 0 গুলোকে ধরে নিচ্ছি হচ্ছে কি আমরা ইনভার্স, মানে x হচ্ছে ইনভার্স, y ও ইনভার্স, z ও ইনভার্স, মানে এই তিনটে হচ্ছে কি নেগেটিভটা ইনভার্স বলেন বা বার বলেন নাকি কথা, এখানে বার আছে, বার দেন সমস্যা নেই, বারও দিতে পারেন বা ইনভার্স দিতে পারেন, দুটোই হয়। সো এই 0 গুলাকে আমি হচ্ছে কি ইনভার্স করতেছি এবং এগুলাকে হচ্ছে কি ডট দিয়ে প্রকাশ করতেছি, আরেক ভাবে করা যায় সেটা হচ্ছে কি জাস্ট এটার উল্টাটা করব, সেটা হচ্ছে কি তাহলে x y z, অর্থাৎ এটা যদি আমি নেগেটিভ করে দিই, যদি ফুলটাকে নেগেটিভ করে দিই তাহলে কি হবে 1 হয়ে যাবে। অর্থাৎ একই জিনিস দুই ভাবে প্রকাশ করতে পারতেছি। একই জিনিসকে হচ্ছে কি আমি দুই ভাবে আমরা প্রকাশ করতে পারতেছি বা দেখাতে পারতেছি। সো যদি আমি বিষয়টাকে এইভাবে বলতাম যে আচ্ছা এটা কি বুঝতে পারছেন, জিনিসটা বুঝতে পারছেন এটা? আচ্ছা তো ধরেন আমি m নট, মানে এটাকে হচ্ছে কি m নট বলতেছি, মানে স্টার্টিং এ m নট, এটা হচ্ছে m1 m2, আর প্রকাশ করার ইয়া হচ্ছে কি যে এই 0 মানে হচ্ছে 0, মানে 0 এর ইয়া হচ্ছে তিনটা 0, মানে এই তিনটা 0 মানে কি 0 না, 1 না, 2 না, তাদের ডেসিমাল ভ্যালু 3 এভাবে না। সো তাদের যে সাবস্ক্রিপ্ট যে ভ্যালুগুলো, সেই সাবস্ক্রিপ্টের ভ্যালুগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তো একটাকে হচ্ছে কি ডট আকারে প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে কি প্লাস আকারে, মানে একটাকে হচ্ছে এন্ড আকারে, আর একটাকে হচ্ছে কি অর আকারে প্রকাশ করা হয়েছে। যেটাকে ডট আকারে প্রকাশ করা হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে মিন টার্ম, আর যেটাকে প্লাস আকারে প্রকাশ করা ওটাকে বলা হয় ম্যাক্স টার্ম। হ্যাঁ, তো ধরেন আমি আপনাকে বললাম কোন এক জায়গাতে m0, m1 বা m2 আর m3 দেওয়া আছে, তার মানে আমার কি কি আসবে, m0 মানে হচ্ছে এটা, মানে x বার ডট y বার ডট, মানে এটাকে বের করব হচ্ছে কি মিন টার্মের জন্য, মিন টার্মের জন্য মিন টার্মকে প্রকাশ করা হয় এটা দিয়ে, আর ম্যাক্স টার্ম হচ্ছে এটা দিয়ে। এটা হচ্ছে মিন টার্ম, এটা হচ্ছে ম্যাক্স টার্ম। ধরেন কোন কারণে আমি মিন টার্ম না লিখে
আমি এখানে বললাম ফাংশন অ্যাকচুয়ালি বলে এটা মিনটারই বলে দেন হচ্ছে কি এম দিয়ে যে m নট m5 m6 সাপোজ ছোটদের গুলা দ্যাট মিন্স কি মিনটার এগুলো কি করব ফার্স্ট m নট গুলা বসাই তাহলে x বার ডট y বার ডট z বার 5 হচ্ছে 5 মানে হচ্ছে x y বার আর z বার আরেকটা হচ্ছে 6 হচ্ছে x ডট y ডট z বার তিনটা লিখছি এদেরকে প্রকাশ করা হয় যখন ডট গুলো আছে পাশাপাশি কমা দিয়ে লেখা ডট গুলোর জন্য এগুলাকে মাঝখানে একটা করে প্লাস দিয়ে দেওয়া হয় আর যদি আমি এই একই সেম জিনিসটাই নেক্সট টার্ম দিয়ে করি নেক্সট টার্ম বলতেছি নেক্সট টার্ম দিয়ে করি ধরেন এই একই জিনিস আমি বললাম যে m নট সরি বড় হাতের দিয়ে m নট m5 m6 এটাকে বলতেছি যে যদি বসায় কি x প্লাস y প্লাস z তারপরে হচ্ছে x বার প্লাস y প্লাস z আর হচ্ছে x বার প্লাস y বার প্লাস শুধু z তো আচ্ছা এটা আমি বলছি না ঠিক আছে এদের মাঝখানে হচ্ছে কি ডট দিয়ে দিব অর্থাৎ যদি মাঝখানে ডট থাকে তাদেরকে ইয়া করার জন্য আলাদা করার জন্য সেপারেট করার জন্য প্লাস দিয়ে দিব আর যদি প্লাস থাকে ইয়া করার জন্য তাদের মাঝখানে হচ্ছে ডট দিয়ে দিব একটাকে বলা হয় এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্টস এটাকে বলা হয় প্রোডাক্ট অফ সামস SOP POS বুঝলে গেছ না বুঝতে পারছি স্যার এটা বুঝলি স্যার এটা জেডের উপর একটা ভালো আমি আচ্ছা তো দেখেন কিছু না যেটা m নট যেটা ধরে খেয়াল করেন m নট যেটা ছোটদের m নট যেটা মনে রাখবেন যেগুলা মিন টার্ম ছোটদের গুলা মিন ছোট m ছোট ম্যাক্স m বড় এটা হচ্ছে মনে রাখতে উপায় যখনই মিন দেখবেন তখন হচ্ছে মাস্টার ডট আসবে আর যখনই ম্যাক্স দেখবেন তখন মাস্টার প্লাস আচ্ছা এটা মাথায় রাখবেন এটা আমার জায়গা যখন m নট তখন তারা যেটা বোঝাচ্ছে ঠিক সেই জিনিসটাই নেক্সট টার্ম ভুলে যাবে নেক্সট টার্ম পরে করো মিন যা বোঝাচ্ছে তাই আবার দেখাচ্ছি আমি আমার x y z 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 0 1 1 এই হচ্ছে কি আমার টোটাল 0 থেকে 7 পর্যন্ত 7 পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত হচ্ছে কি আমার আছে এখন আমি বলতেছি যে আমি তাদের এই যে আমি যে ফর্মে আনবো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম এই যে ক্যানোনিক্যাল এন্ড স্ট্যান্ডার্ড ফর্ম আচ্ছা ধরেন এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলতেছি স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল সংজ্ঞাটা আছে ফার্স্ট লাইনে দেখাচ্ছি পরে 0 মানে ধরে নিচ্ছি নট ধরে নিচ্ছি নট মানে হচ্ছে ধরেন কোনো কিছুর বার অথবা প্রাইম একই কথা বার দিলে হচ্ছে প্রাইম দিলে হচ্ছে আচ্ছা যেহেতু বলতেছি ফার্স্ট নিব হচ্ছে কি মিন টার্ম মানে মিন ছোট মিন টার্ম নিব তো এম হচ্ছে ছোট হাতের আচ্ছা তাহলে 0 আছে এম নিলাম 0 নিয়ে তাহলে প্রত্যেকটা হচ্ছে কি ডট আকারে রাখবো x প্রাইম x বার ডট ডট y প্রাইম z প্রাইম একটা আবার এটাকে m1 x প্রাইম y প্রাইম শুধু z m2 2 আসলে থেকে m2 x প্রাইম y z প্রাইম তাহলে বুঝে গেছেন বাকি সবগুলো এখানে মোটামুটি তাহলে এটা কি হবে m7 কি হবে তাহলে এই
x y z x y z ডট দেন বা ডট না দেন কি কথা স্যার প্রাইম কি প্রাইম মানে হচ্ছে নট যেগুলো জিরো হচ্ছে নট নটগুলোকে হচ্ছে প্রাইম বলতেছে আচ্ছা যখন ম্যাক্স টার্ম করতে যাবেন কিচ্ছু না জাস্ট এই জিনিসটাকে উল্টাই দিবেন জাস্ট এটাকে ফ্লিপ করে দিবেন ফ্লিপ করে দিলেই আমরা ম্যাক্স টার্ম পেয়ে যাব ম্যাক্স টার্ম ম্যাক্স যেহেতু বড় হাতের আছে বড় হাতের নেবেন একই জিনিস এম নট শুধুমাত্র প্রাইমগুলো মানে আপনি এটা নট দিয়ে দিবেন নট দিলে কি হবে x plus y plus z x plus y plus z তারপর x y prime z m1 x plus y plus z y plus z prime good m2 x plus y prime z x plus y prime plus z তাহলে m7 কি হবে x plus prime plus বুঝছি এগুলাকে হচ্ছে কি পাশাপাশি আনা not for s লাইক আপনি সার্কিট বানাচ্ছেন সার্কিট তৈরি করতেছেন আচ্ছা সার্কিট পরে পরে বানানো দেখাচ্ছি সো এই জিনিসগুলোকে এই মিন টার্মকে হচ্ছে প্রকাশ করা হয় এইভাবে একটু ছোট বড় হবে আর ম্যাক্স টার্মকে হচ্ছে কি এইভাবে প্রকাশ করা হয় আমরা বেশিরভাগ সময় মিন টার্ম দিয়ে কাজ করব ম্যাক্স টার্ম দিয়ে করতে আসলে সমস্যা নেই সো এরকম হয় পাশাপাশি অনেকগুলা একসাথে থাকে দেখেন মিন টার্ম ছোট পাশাপাশি হচ্ছে কি যে এরকম থাকতেছে m1 m3 আর মনে করেন m6 সাপোজ আর একই মনে করেন নেক্সট টার্ম থাকতেছে একটা এটা হচ্ছে কি সাপোজ m0 m4 আর m হচ্ছে মনে করেন 5 হ্যাঁ তো ফার্স্টে এটাকে করি তাহলে m1 মানে কি 1 এর জন্য তাহলে হচ্ছে কি x প্রাইম dot y প্রাইম ডট z z একটা গেল 3 হচ্ছে m3 কি ছিল x প্রাইম y z তাহলে m3 হচ্ছে তাহলে x প্রাইম y z এবারে বলছি m6 হচ্ছে কি x x plus x y z prime x y z প্রাইম অর্থাৎ x y z প্রাইম এই কাজগুলো যখন করব যেহেতু তাদের মাঝখানে ডট আছে এজন্য এদেরকে মাঝখানে প্লাস দিয়ে অ্যাড করে দেব এইটা কি বলা হয় প্রোডাক্ট গুলোর সাম অর্থাৎ সাম অফ প্রোডাক্টস কার আসছে বন্ধ করো মানে কোনো রুটিন দেখে না আচ্ছা সো এইটাকে বলা হয় সাম অফ প্রোডাক্টস বা এসওপি আচ্ছা গেল এখন তাহলে এটা কি করতে পারবেন জি স্যার Yes, sir. কোন দেখি ক্লাস করে স্যার আমি বলছি স্যার স্যার কোশ্চেন আমি আগে করছি স্যার কোশ্চেন তো সবার আগে আমি করছি শাবাশ আচ্ছা তো এটা বুঝতেই পারতেছি তাহলে হচ্ছে কি x plus y plus z dot m4 x plus y prime z prime x কি x plus y prime z prime ক্লাস হবে হ্যাঁ প্লাস ডট x prime y prime z প্লাস
হ্রাস, এটাকে বলতেছি আমরা প্রোডাক্ট অফ সাম। আমি বিয়াতে চাই মানে जेट प्राइमर को गो सर लास्ट जेट प्राइमर M4 না सेम বাচ্চাটা বলতেছেন স্যার যেটার উপর প্রাইম থাকবে না সেটার উপর প্রাইম আসবে না। উল্টা উল্টা নেক্সট টার্মটা হচ্ছে কি জাস্ট প্রিম টার্ম যা পড়ছেন তার ঠিক উল্টাটা। কিন্তু এখানে স্যার কোন আমরা যা বলছেন তাই স্যার এটা কেমনে হইলো? আচ্ছা কেমনে হলো দেখেন এখানে দেখেন আমি M5 করি M5 মানে হচ্ছে কি x y প্রাইম z বিকজ অফ 1 আছে আর এখানে হচ্ছে কি 0 1 আছে নট আছে তাহলে এটা এখন এখানে করি 5 করে জাস্ট উল্টা করে দিব x প্রাইম প্লাস y প্লাস z প্রাইম। তো আমরা ওইটারটা করতেছি না। ও আচ্ছা উপরেরটা। सर मिन टर्म বুঝাই করছে আমরা যেটা করছি এটা মিন টার্ম বুঝাইছে এটা কি আচ্ছা তাহলে আই হোপ এখন আমরা মিন টার্ম আর ম্যাক্স টার্মটা বুঝতে পারছি। এই কথা বলিস না স্যার এরকম নিচু ওই দুবার করে সে কাট পাস আচ্ছা 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 এই আজকে কোন কথা দেখ মানে ক্লাস তো দুটো থেকে হ্যাঁ স্যার আচ্ছা যেন আমি কোনো স্যার এখন আমরা অনেক যাচ্ছি পার্ট আগে রঙা লাগতেছে। হ্যাঁ স্যার ওটাই স্যার আমরা ইসলাম স্যার আচ্ছা তো এই জিনিসটা কি হচ্ছে কি আমরা এখন একটু থিওরিটিক্যাল একটা জাস্ট দেখব আপনি এখন থেকে বুঝতে পারবেন। দেখেন ইন বুলিয়ান অ্যালজেব্রা স্যার ওই দুইটা কি তাহলে? ওই যে এসওপি আর পিওএস মানে ডটগুলোকে এগুলো কি ওই উপরের দুইটার অ্যানসার না যাদেরকে বলা হয় যদি আপনি ইয়াতে লিখে রাখেন সেন্টেন্স আকারে লিখেন লেক্সিক্যাল আকারে লিখেন তাহলে হচ্ছে কি অর্থাৎ ডটগুলোর প্রোডাক্টগুলোর সাম আস্তে 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 যত বড় আস্তে আস্তে চলো আস্তে আস্তে ডটগুলোর প্রোডাক্টগুলোর সাম। আচ্ছা দেখ তো পয়েন্টটা হচ্ছে কি ইন বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ canonical disjunctive normal from known as mean term আচ্ছা দেখ ইন বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান এই যে যেগুলো আমরা লিখতেছি না যোগ করে বিয়োগ করে লিখতেছি এগুলাকেই বলা হয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এগুলাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই জিনিসগুলাই আমরা মনে করেন যে যদি আপনি এটা করেন সাপোজ আপনি এটা করছেন এটাকে আপনি সার্কিট আকারে কি প্রকাশ করতে পারবেন? আমি এটাকে সার্কিট আকারে প্রকাশ করতে পারবো মনে করেন x y z আর একটা নট গেট নিয়ে নিলাম এটা হচ্ছে x প্রাইম এটা y প্রাইম এটা z প্রাইম। ধরুন যদি এটা করি ডট আছে তাহলে হচ্ছে কি এন্ড তাহলে x প্রাইম y prime z শুধু z বুঝলেন এটা এই যে
জাস্ট এটাকে সার্কিটটা বুঝে আচ্ছা এখানে যা আছে সেটা মানে এই হচ্ছে x এই হচ্ছে y এই হচ্ছে z তো যদি আমি এখানে নট গেট লাগাই এই পাশ x এই পাশ x প্রাইম তাই না জি স্যার তাহলে ফার্স্টে ডট আছে তার মানে কি এন্ড গেট আছে আমি একটা এন্ড গেট দিই এটা আমি জাস্ট এটা একটু সোজা করে রাখছিলাম এটাও যাবে এক্সপ্যান্ড x প্রাইম যাবে y প্রাইম যাবে আর z টাও চেঞ্জ হয়ে যাবে একটা গেল দেন হচ্ছে কি যেহেতু আমরা একটা এন্ড গেটের মধ্যে তিনটা ইনপুট নিতে পারি মানে 3 ফুট এন্ড গেট আছে 4 ইনপুট পর্যন্ত আছে 5 ইনপুট পর্যন্ত আছে x প্রাইম y আর যদি আমি এটাকে দুইটা নিতাম তাহলে কি করতাম আউটপুটটার সাথে জব করে অর্থাৎ এখানে একটা আউটপুট দিয়ে এটার সাথে একটা দিতাম আর এই বাকিটা একটা সাথে দিয়ে দিতাম তাও হচ্ছে কি হবে যেহেতু আমাদের দুইটা তিন গেটের মানে তিন ইনপুটের গেট আছে তো আমরা দিতে পারি গেল দেন হচ্ছে x প্রাইম y আর z তাহলে x প্রাইম y আর হচ্ছে z দেন যেটা দিয়ে দিলে পেয়ে গেল দিয়ে সবগুলো দিয়ে ধরেন এখানে একটা গেল আর কি মানে তিনটা যাওয়ার পরে অর্গেট করো একটা অর্গেটের মধ্যে তিনটাকে দিয়ে দিই এটা এটা একটা এটাকে লেখা হয় f আর কি f মানে হচ্ছে আউটপুট তাহলে কি এটাও করতে হবে না অর্গেট করতে অর্থাৎ এই যে আপনি এখান থেকে আমি যদি এখান থেকে এটা আনতে পারি এটা থেকে আমি এটা আনতে পারবো না একই তো কথা এইটাই বুলিয়ান অ্যানসার আচ্ছা so in boolean algebra boolean function can be expressed as canonical disjunctive normal form তো বললাম খেয়াল থাকেন এইজন্য আমরা বলি মিন্টার আচ্ছা and some are expressed as canonical conjunctive normal form known as max term আচ্ছা তো in min term we look for the functions where the output results in 1 while in max term we look for the functions where the output results in 0 অর্থাৎ যেটা নিয়ে কাজ করতেছি min term এ 1 হবে আউটপুটের সেটাই max term এ যে উল্টা হয়ে যাবে 0 হয়ে যাবে তো ওইটাকে 0 বলি তো এটা হচ্ছে 1 হয়ে যাবে একই কথা we perform sum of min term also known as sum of product min term যেটা ওটাকে আমরা SOPO বলি sum of product বলি একই ভাবে we perform product of max term also known as product of sum গেল Boolean functions expressed as a sum of min terms and product of max terms are said to be canonical form অর্থাৎ এই যে লাইনটা লিখছি এটাই হচ্ছে কি আমার canonical form আচ্ছা স্ট্যান্ডার্ড ফর্মটা কি স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে কি যে a boolean variable can be expressed in either true form or a complemented form in standard form boolean function will contain all the variables either true or in the complement of the একই কথা SOP হয়েছে একই স্ট্যান্ডার্ড ফর্ম আমি যখন এটা ফার্স্টে দেখাইনি আগে কাজটা দেখাই নিলাম আচ্ছা এই সাম অফ মিন টার্ম দেখেন আর ম্যাক্স টার্ম দেখেন সব জিনিস একই এগুলাকে আবার সলভ করা যায় তো আমরা হচ্ছে আজকের মেইন জায়গাটাতে চলে যাব আমি স্লাইডে পরে দেখবো আমাদের স্লাইডটা আছে এটা দেওয়াই আছে স্লাইড মানে এই বুলিয়ান ফাংশনকে কিভাবে আরো ছোট করা যায় আরো ছোট করে কিভাবে কাজ করা যায় সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো এই জিনিসটারই আমরা হচ্ছে আগে বই থেকে দেখব দেন হচ্ছে আমরা স্লাইডের মধ্যে এটার সামারি আছে সামারিটা করে দেখব আচ্ছা আমাদের চ্যাপ্টার দুটো শেষ করে দিয়েছি 1 আর 2 শেষ করছি আমরা চ্যাপ্টার 3 তে যাব চ্যাপ্টার 1 এর কিছু জিনিস বাকি আছে ওটা আমরা পরে দেখব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফর্ম বুঝে আপনারা পড়ছেন না 1 কমপ্লিমেন্ট 2 কমপ্লিমেন্ট ওগুলা হচ্ছে একটু পরে দেখব আর একদিন পরে দেখব আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি কে ম্যাপ কার্নো ম্যাপ সেটা একটা দিন আছে স্যার মেজরিটি ভোটটা হবে কি দেন এটি দিলে ভালো আলোচনা প্রশ্ন করা স্যার কে চাই ওর একটা কি স্যার এটা তো নিয়ে নিছেন স্যার তাহলে আর দরকার নাই স্যার আচ্ছা আমরা কি
কেএমএফ সম্পর্কে জানেন? মানে কেএমএফ কি আগে কখনো করছেন? না স্যার জি স্যার কেএমএফ কার্নো ম্যাপ ইয়া ইঞ্জিন না কারণ ইঞ্জিন কোর্স ফিজিক্স আচ্ছা আজকে এখানে জিনিস দেখবেন নতুন জিনিস এই জিনিসটা আসলে খুবই ভালো আপনারা এবং মজার বিষয় হচ্ছে কি এগুলা ইয়াতেও আসে বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও আসে অ্যাডমিশন বলতে রিক্রুটমেন্ট টেস্টে আসে তো আশা করি পারবেন এমনকি যে বুয়েটের যে এমএসসি পরীক্ষা হয় ওখানে এই ধরনের প্রবলেমগুলো আসে তো আশা করি যেগুলো ইজি বুঝে গেল আচ্ছা শুরু করি কেমন করে করা যাবে KMF is a diagram made up of squares with each square representing one main term of the function that is to be minimized. Since any Boolean function can be expressed as a sum of min terms, अच्छा काइनी गया mainly KMF के कয়েক ভাবে করা যায় 2 3 4 5 2 variable 3 variable 4 variable 5 variable করা যায় কিন্তু 6 করে না আচ্ছা দেখেন বিষয়টা কি আমরা আপনারা কি দেখতে পারেন সামনে এই পেছন থেকে তাহলে সামনে সামনে সব পরীক্ষা না তো সামনে পরীক্ষাটা না মিস করতেছেন এই আসলে মনে রাখবেন সামনে আসলে সারাকালি বহুত মানে জানেন তো করে আসছে সারা আমরা বাবু যে করেছে খারাপ বলি শিওর স্যার আমি বলছি স্যার আমি যেটা তো বলে আচ্ছা 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 দেখেন লেখা বুঝান আস্তে 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 স্যার একটু জুম করা যায় আমার মনে হয় স্যার জুম করা যাবে সামনে 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 সেই ভালো দেখেন সামনে 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 আচ্ছা দিয়ে দিছো আসেন সামনে না বুঝা যায় তবে স্যার মানে বললাম যে সামনে আচ্ছা সমস্যা কি সামনে এসে বসেন প্রবলেম নেই গল্প ওখানে যে একই সাউন্ড এসে ওরা কি বাইরে থেকে মাস্টার্স ডিগ্রি করেন দিয়ে পেশা করেন আপনারা হ্যাঁ তাই না কোথায় কোথায় ডিগ্রি করেন মেরা দিয়ে বাজার ওইখানে আছে একটু আচ্ছা আমরা নিয়ে দেখতে পাবো আচ্ছা দেখেন আস্তে দেখেন টু ভেরিয়েবল ম্যাপ আমি কাহিনী করতেছি না আমি জাস্ট বলতেছি দেখেন এইভাবে এই আস্তে করা না এই যে আমরা বলতেছি যে মানে ছোট হাতের এম যেটা আমরা বুঝতেছি মানে মিন টার্ম বা বড় হাতের বলতেছি আমরা ম্যাক্স টার্ম টু ভেরিয়েবল যখন বলতেছি টু ভেরিয়েবল মানে হচ্ছে দুইটা ইনপুট অর্থাৎ দুইটা ইনপুটে এ আর বি তে কম্বিনেশন কয়টা হয় চারটা অর্থাৎ 00011011 তাই তো আমি আপনাদের যেটা দেখাইলাম সেটা হচ্ছে তিন ভেরিয়েবল সো দুই ভেরিয়েবলে obviously আমাদের এই চারটাই হবে m0 m1 m2 আর m3 যদি আমি করতে যাই তাহলে কি আসবে x প্রাইম y প্রাইম x প্রাইম y x y প্রাইম xy আর হচ্ছে xy তো চার ভাবে মানে এই একই ভাবে এখন এদেরকে হচ্ছে কি ছোট করার আগে ছোট পরে আগে প্রসেসটা আমরা শিখি সেটা হচ্ছে কি যে এদেরকে একটা বক্সের মধ্যে রাখতে হবে যখন আমরা চারটা নিয়ে কাজ করতেছি obviously আমাদের বক্স হবে চারটা বক্স হবে চারটা এই বক্সের মধ্যে যখন চারটা নিয়ে কাজ করতেছি বক্স তখন হচ্ছে কি যে একটু ইজিয়ার একটু সামনে যাব তখন হচ্ছে প্রবলেম হয় দেখেন আপনারা 2D এ পড়ছেন না যে রো কলাম এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম ছিল ম্যাথমেটিক ডিএস আচ্ছা এখানে এক 0 এখানে এক 0 এখানে এক 1
এখানে 1 অর্থাৎ যদি আপনারা খেয়াল করেন এইটা হচ্ছে 0 0 এইটা 0 1 এটা 1 0 এটা 1 1 এখন দেখেন মনে করেন আপনাকে মিড টার্মের মধ্যে বলছে আচ্ছা এটা আমি লিখে দেই মিড টার্মের মধ্যে বলছে যে m1 আর m0 বলছে আর m1 বলছে m3 বলছে m2 টা বলে নাই তিনটা বলছে তাহলে খেয়াল করেন m0 মানে হচ্ছে এটা তাই তো একটা m1 মানে হচ্ছে এটা আর m3 মানে হচ্ছে এটা যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে কি ইয়াও লিখে নিতে পারেন মানে এইভাবে না লিখে 0 1 2 3 এইভাবে লিখতে পারেন তাহলে m0 হচ্ছে এটা 1 হচ্ছে এটা 3 হচ্ছে এটা এটাতে কিছু নাই ফাঁকা হইতেই পারে চারটাও থাকতে পারে দুটাও থাকতে পারে আচ্ছা এদেরকে গ্রুপিং করতে হয় আচ্ছা এটা বসানো বুঝতে পারছেন যেগুলোর মধ্যে যেগুলো সংখ্যা দেয়া আছে বা যেগুলো দেয়া আছে ওই সব জায়গাতে 1 বসবে আচ্ছা টু ভেরিয়েবল গেল আমি যদি এটাকে এখন 3 ভেরিয়েবল দিই 3 ভেরিয়েবল কে নেয় আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে 3 ভেরিয়েবল মানে বুঝতেই পারতেছেন আমার কয়টা হবে চার চার আটটা হবে সবচেয়ে সহজ সিস্টেম শিখাই দিই কেমন করে রাখবেন হ্যাঁ ফার্স্ট যেই বক্স টাইপ নেন না কেন আগে মাঝখানে দেবেন দাগ এরপর এটার মাঝখানে দেবেন এটা একটু মাঝখানে দেবেন আটটা আটটা হয়ে যাবে আচ্ছা এটার সিস্টেমটা কি যেহেতু আমার তিনটা 0 মানে 0 0 0 মানে শুরু করতেছি আমরা এভাবে শুরু করতেছি মানে আবার নামে এটা বলতো আচ্ছা যাই রেজিস্টার 1 0 1 0 আমাদের এইটা বুঝছেন করতে করতে মুখস্থ হয়ে যাবে আমরা এতবার এটা লিখবো খাতার মধ্যে আমাদের করতে করতে এমনি হয়ে যাবে দেখেন যেহেতু এইখানে একটা করে ঘর দেখতে পাচ্ছি রোতে একটা যেখানে যে ঘর দেখবো রোতে একটা দেখতে পাচ্ছি দ্যাটস ওয়াই একটাই দিলাম 0 1 এই পাশে নিব হচ্ছে ধরুন শুধু x টা মানে যদি এটা x y z হয় এই পাশে নিব x টা আর এই পাশে হচ্ছে কি আমার একটা আছে এই পাশে নিব হচ্ছে y z ভালো করে খেয়াল করেন 0 আর 1 0 0 0 1 1 0 1 1 এটা হচ্ছে সিস্টেম কেন স্যার 1 1 শেষ হওয়ার কথা ছিল যদি কমিউনিকেশন এটা ম্যাপিং যখন করবেন আপনারা তখন বুঝতে পারবেন আর কি মানে আগে বলতেছি না জাস্ট এইভাবে হচ্ছে করতে হয় ট্রিক্স না এটা ট্রিক্স না এটা করার সিস্টেম এটা তো মেইনলি দেখেন আপনাদের যে কোয়ালিটি কিপ্যাড চালান এবিসিডি কি সবসময় এক জায়গায় থাকে না থাকে না এটা মেইনলি করা হয় গ্রুপিং এর সুবিধার জন্য গ্রুপ করতে সুবিধা দেখাবো সমস্যা নেই আচ্ছা মনে করেন আমার কাছে দেয়া আছে হচ্ছে সাপোজ আমার মিন টার্মে দেয়া আছে হচ্ছে আচ্ছা আপনারা বসাই দিন খেয়াল করুন 0 1 2 3 4 5 6 7 আমরা যদি ইয়া কাউন্ট করে দেখেন ওই হিসাবে পারবেন হ্যাঁ 0 0 0 1 0 1 0 মানে 2 0 1 1 মানে 3 এই যে 0 1 1 মানে 3 সেটি এখানে বসছে Yes, sir. বুঝছেন জি স্যার আর বলবো Yes, sir. আচ্ছা কিছু না আমরা যে 2D এ করি সেটাই এখানে দুইটা করে আর এখানে একটা করে হ্যাঁ তো যেহেতু এখানে শুধু x নিচ্ছি আর এখানে y z নিচ্ছি কারণ আপনি একটা করে নিলে এটা ফিল আপ করতে পারবেন না শুধু 0 আর 1 বসবে চারটা ভিন্ন রকম হইতে হবে সো দ্যাট চারটা ভিন্ন রকম হওয়ার জন্য আমরা 0 0 0 1 1 0 1 1 লিখে নিচ্ছি একটাই খালি প্রবলেম সেটা হচ্ছে কি 1 0 টা পরে 1 1 টা আগে আচ্ছা ঠিক এইভাবেই মানে 0 0 0 0 0 1 0 0 1 0 1 0 0 1 1 তারপরে 1 0 0 1 0 1 1 1 এদেরই ডেসিমাল ফর্ম যেটা বাইনারি ফর্মে লিখলাম ডেসিমাল ফর্ম যেটা সেটাতে হচ্ছে কাইন্ডলি দেখি এটা আসছে ঠিক আছে
ইয়েস স্যার আসতেছে। তো এই জিনিসগুলোকে হচ্ছে কি আমরা আমাদের ভাষায় আমরা আমাদের সুবিধার জন্য লিখবো। অনেকে শুধু এম দিয়েও লিখে, এম নট এম ওয়ান এম টু এম করে লিখে, একবার লিখলেই হয়। তো ধরেন আমার এখানে দেয়া আছে হচ্ছে কি কি M1 M2 M4 আর M6 M7, মানে এই পাঁচটা দেয়া আছে। তো কোথায় কোথায় বসবে? M1 এ, M2 তে, M 1 2 3 4 4 এ বসবে, 6 আর 7 এ বসবে, কোনটা বসবে? আর বাকি কোথাও বসানোর প্রয়োজন নাই। আচ্ছা আরেকবার হচ্ছে তাহলে বলি, এটা বুঝছেন তো 0 1 2 3 কেমনে আসছে? আচ্ছা দেখেন আমি বলছি যে M1 M2 M4 M6 M7 পাঁচটা নিছি আমি। খেয়াল করেন আমি মোট পাঁচটা হচ্ছে কি মেইন টার্ম নিছি। পাঁচটা মেইন টার্ম আপনি যদি পাশাপাশি যোগ করে লিখতেন একই কথা, ওইটাকে হচ্ছে কি এখানে নেওয়া হয় এইভাবে, M1 মানে কি, মানে 001 যেটা, তো এইখানটায় M1টা, এই M1 এখানে, তারপর হচ্ছে কি M2 2 মানে হচ্ছে এটা, এই যে দেখেন আমি লিখে রাখছি 2, M2 M4 M6 M7, যে যে জায়গাতে M এর মানে মেইন টার্মের মানগুলো দেওয়া আছে সেই সব জায়গাতে হচ্ছে 1 বসিয়ে দিয়েছি। বাকি কত অনেক হয় কি অনেক বইতে আছে বাকি 0 বসাই, এটা বসাইতে পারে। মেইনলি এই বক্সের মধ্যে তিনটা জিনিস বসে, হয় 0 বসে, না হলে 1 বসে, না হলে ক্রস বসে। আমি যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে 1 মিন টার্মের জন্য। আপনি যদি বলেন স্যার আমি এইটার জন্য 0 বসাবো, সমস্যা নাই, অর্থাৎ 1 এর জায়গায় আপনি 0 বসাতে, আমি তো অলরেডি বলছি স্ট্যান্ডার্ড ফর্মে আপনি 0 বসাতে পারেন, 1 বসাতে পারেন, যেটা বসান আগে তার বিপরীতটা হচ্ছে কি যদি মিন টার্মে 1 বসান ম্যাক্স টার্মে 0, মিন টার্মে 0 ম্যাক্স টার্মে 1। তো আমরা আমাদের সুবিধার জন্য 1 বসাই, এই বই অনুযায়ী মানে মরিসম্যানের বই অনুযায়ী হচ্ছে কি আমরা 1 বসাই। আপনি যদি এইটা না বসায় এইটাও বসান, মানে M1 এর মান যেটা, অর্থাৎ x প্রাইম y প্রাইম না সরি x x প্রাইম y প্রাইম z। আসসালামু আলাইকুম স্যার, একটু ডিস্টার্ব করছে আমার মানে আর্জেন্ট বি পজিটিভ ব্লাড যদি কারোর হতো। আচ্ছা কেন করেন আমরা হচ্ছে কি গ্রুপিং পরে করি, 2 ভেরিয়েবল করলাম, 2 ভেরিয়েবল করলাম, আর হচ্ছে কি 3 ভেরিয়েবল করলাম। আসলে লাভ জিনিসটা কিন্তু অনেক মানে প্রমোশন পাওয়া যায় না, মানুষ খুঁজে পায়। আমার বাসে থাকতে একবার আমি কাহিনী করছিলাম, মানে আমিও দিছি এই সেম জিনিস আমরা করব ফর 4 ভেরিয়েবল। এই আস্তে 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 এই সেম জিনিস আমরা করব হচ্ছে ফর 4 ভেরিয়েবল। দেখেন যখন 4 ভেরিয়েবল করতেছি দ্যাট মিন্স হচ্ছে কি আমাদের টোটাল ঘর হবে কতগুলা, 16টা। সো সিস্টেম হচ্ছে কি এইটার মাঝখানে, এইটার মাঝখানে, এইটার মাঝখানে, এইটার মাঝখানে গেল 1, এইটার মাঝখানে, এইটার মাঝখানে, দেখো দেখো 16টা। আচ্ছা সো এক পাশে xy আর এক পাশে z অন্য কিছু মনে করেন, অথবা এবিসিডি করে দেন স্যার, z ডাবল দিয়ে দেন, এবিসিডি করে দেন, দিলেই হলো। জি স্যার। আচ্ছা একইভাবে খেয়াল করেন, একইভাবে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0, যখনই দুই ডিজিটে আসবে তখনই হচ্ছে কি তাদের এই জিনিসটা একটু উল্টা হবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখন বুঝছো? মানে 1 1 এর জায়গায় স্যার যে 12 13 আপনি কাউন্ট করে দেখেন, সমস্যা নাই তো। এই যে কোনো কিছু লজিক ছাড়া করবেন না, এটা পুরো কাহিনী হচ্ছে ডিজিটাল লজিক দিয়ে। আমি যা করব সব লজিক্যাল। 1 দেখেন আমি যদি এটা করি 1 0 এই যে 1 0 1 1 এটা এটা করি 1 0 1 1 1 0 1 1, অর্থাৎ 2 to the power 3 plus 2 to the power 2
আচ্ছা যে 8 9 10 9 10 11 স্যার 1011 কোত্থেকে আসছে? ও 1011 বুঝতে পারছি। বসা দেখুন আপনি 11 আসবে 8 9 10 11 ওই যে প্রুফ করে দিচ্ছে যে বললেন না আমরা বলছি যে এটা 11 কেমনে আসবে এটা হচ্ছে 10 এটা 11 মানে 1011 যা করলে ডেসিমেল মানে দিলে 11 এটা যে স্যার প্রুফ করছে এই জায়গাটা কি 11 আসার কথা না? 1011 এবার এটার মানটা বের করতেছে যদি 11 হয় এর মানে হচ্ছে স্যাটিসফাইড আচ্ছা বিষয়টা বুঝতে পারছি যদি বলতে চিট থাকে 4 8 16 শুধু মনে হয় আচ্ছা 16তে বা 12তে দিকে বলবো ও না 16 না 16 1 2 4 8 16 ঠিক আছে বলতেছি এটাকে গ্রুপিং বা হচ্ছে কি ইয়া বলে পেয়ারিং বলে আচ্ছা দেখেন ফার্স্টে আমি 4টা দিয়ে বলি দেখেন গ্রুপিংগুলো কিভাবে করে এই দুইটা গ্রুপ হয় অ্যাডজাসেন্টরা দেখো এই দুইটা একটা গ্রুপ হয় এই দুইটা একটা গ্রুপ হয় 2 আবার মনে করেন এটা আসলো এই দুইটা অলরেডি একটা গ্রুপ আছে এই দুইটা একটা গ্রুপ হয় আবার এই দুইটা একটা গ্রুপ হয় আবার এই চারটা একটা গ্রুপ হয় মানে এই চারটাতেও একটা গ্রুপ হয় টোটাল 5টা করে হয়েছে শুধু একটা হতে পারে খেয়াল করেন খেয়াল করেন ধরেন আমি এটাতে বসাইলাম এই যে এরকম দেখেন বলছিলাম দুইটা হয় দেখেন চারটা কিভাবে হয় এই দিকেও চারটা হতে পারে আবার এই দিকেও চারটা হতে পারে যে কোনো ভাবে চারটা হতে পারে যেটা একবার হয়ে গেছে সেটাকে আর না নয় ভালো আর নেই দিলে কোনো সমস্যা নেই আচ্ছা এখন দেখেন আমি যদি মনে করেন আমার কাছে ইয়া নাই এইটা নাই আর হচ্ছে মনে করেন এইটা নাই কোনো কারণে মনে করেন এই কোনো কারণে আমার এই চারটা আছে দ্যাট মিন্স কি আমার আছে হচ্ছে M0 M3 M2 আর হচ্ছে M7 এই চারটা আছে গ্রুপিং কিভাবে করব প্রথমে এই দুটো গ্রুপিং এক তারপরে এই দুটো গ্রুপিং গেল তারপরে যেটা এর বাইরেও গ্রুপিং করা যায় সিস্টেম হচ্ছে যেটা দুটো করে গ্রুপিং হয় কর্নার গ্রুপিং হয় এইটা আর এইটা একটা গ্রুপিং মনে করেন এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এই চারটা মানে এই দুটো একটা গ্রুপ এই দুটো একটা গ্রুপ অথবা এই দুটো গ্রুপ আর এই দুটো গ্রুপ অথবা এই দুটো গ্রুপ বা এই দুটো গ্রুপ শুধু কর্নার স্যার গ্রুপে কি দুইজনই থাকবে দুইটাই থাকতে পারে ওইখানে যে চারটা বললে স্যার যদি 4 আর 6 স্যার ওখানে যে চারটা বললে 4 আর ও আচ্ছা 1 2 হ্যাঁ
এরপরে কি কি গ্রুপ হতে পারে? কোনো কারণে দেখলেন এইখানে আছে একা একজন ব্যক্তি, তার কেউ নাই, তখন সে একাই একটা গ্রুপ তৈরি করে। যদি সবসময় প্রেফারেন্স হচ্ছে আগে যার গ্রুপ থাকবে কমপক্ষে একটা থাকবে পেয়ারে। এখন বুঝতে পারছেন যে চারটা আটটা কিভাবে হয়। আমি যদি এটা দিয়ে এই চারটা দিতাম আমার এই আটটাই হয়ে যেত, বা যদি এই আটটা দিতাম আমার কিন্তু এই আটটাই হয়ে যেত, বুঝছেন? যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো এই চারটা থাকতো তাহলে হচ্ছে কি এই আটটা হতো, মানে এই চারটা হতো, মানে পাশাপাশি এই মানে আট আট হতো। মানে গ্যাপ না থাকলে তখন দেখা যায় তারা গ্রুপ করে ফেলে। হ্যাঁ, কিন্তু যদি মনে করেন এই 12টা আছে তখন এই আটটা আর এই আটটা হবে, 12টা কিন্তু হয় না, 16টা বসে 1 2 4 8 16, ঠিক আছে? ওকে, এটাকে বলা হয় হচ্ছে গ্রুপিং বা পেয়ার কে ম্যাপে। এখন আসে হচ্ছে মেইন কাজে। দেখেন আমরা প্রথমে একটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে কি সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন। এটা আমাদের বলছে যেহেতু 5 দ্যাট মিন্স হচ্ছে 3 ডিজিটের। আমি আপনাদেরকে চারটা বন্ধু দেখাইছি, এটা 5 ভেরিয়েবল হতে পারে। f of x y z এটা হচ্ছে তিনটা, এবং আমাদের চাইছে হচ্ছে কি মিন টার্ম। মিন টার্ম হচ্ছে 5 ভেরিয়েবল। এখানে আমরা তিনটা ভেরিয়েবল নিচ্ছি, চারটা ভেরিয়েবল নিচ্ছি, 5 ভেরিয়েবল 2 3 4 5। যে কোনো সময় পরীক্ষার মধ্যে যদি দেখেন যে কিছু পাচ্ছেন না, আমাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে বই। যখন বই দেখবেন ভয় করে কাটবে, বাড়তে পারে। কি দেখবো? বই বই বুক আমাদের ওপেন বুক এক্সাম হবে তো সব। ও হ্যাঁ, সপ্তাহ পড়াচ্ছে না। আচ্ছা, ওপেন বুক এক্সাম দিতে গেলে সো যেহেতু আমাদের চারটা আছে, বুঝতে পারতেছেন যে এটা আমাদের হচ্ছে মিন টার্ম। মিন টার্মের মধ্যে এই চারটা দেয়া আছে। ওকে, আমরা তাহলে বসাই। আই কি বলি একটা ডিস্টার্ব করলে যে এদিকে আসেন। পুরোটাই ডিসকাউন্ট যতই করবেন কিছু না না আপনি বসুন। ও আরো ডিস্টার্ব হয়। কি আরো আসছে? তার হাতে এখান থেকে ওই পাশে নিয়ে যায়, এখানে কি দাঁড়িয়ে আছে? আসেন না, আসেন বাইরে পরে যাইয়া করে। পারফেক্ট প্লেস। ও স্যার এটাই ডিজার্ভ। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, দেখেন আচ্ছা 2 3 4 5 তাই তো, এই 2 এই 3 এই 4 আর এই 5। আচ্ছা আমরা গ্রুপিং করি। এটা গ্রুপিং হবে হচ্ছে একটা দুইটা, আর কোনো গ্রুপিং হয় না। স্যার কর্নার কর্নার হয়। এই বুঝে অ্যাডজাসেন্ট কর্নার হতে হবে, বুঝে মানে একই রোতে বা একই কলামে থাকবে। গেল দুটা আমি করলাম। এখন যেগুলো উৎপন্ন হয়েছে, যেগুলো আমরা তৈরি করতে পারছি, সেগুলোকে একত্র করব। কি কি আসছে? 0 1 1 0 1 0 1 0 0 1 0 1 কেমনে আসছে বুঝছি? জি স্যার। এইটা এটা এইটা দুটো কাহিনীগুলো বসান। x প্রাইম y z, x প্রাইম y z প্রাইম, x y প্রাইম z প্রাইম, x y প্রাইম z জি স্যার। বসলো। এখন সিস্টেম হচ্ছে যদি এরকম হয়, আপনাদের ফার্স্টের দিকে ছিল আর কি অ্যাসোসিয়েটিভ ল, ডিসোসিয়েটিভ ল, বেশ কিছু ল ছিল। a প্লাস a প্রাইম কোনো কিছু যদি হয়, ওটার মান হচ্ছে 1 হচ্ছে। কেন 1 হয়?
হচ্ছে লজিক দিয়ে জানবো যদি এইটাকে 1 ধরি এইটাকে 0 ধরি 1 আর 0 কে অর করলে কি হয় 1 দ্যাটস রাইট আচ্ছা জিও কোশ্চেন আচ্ছা দেখেন এখান থেকে কি কোনো কিছু কমন যায় x প্রাইম ওইটা কমন যায় তাই তো কমন কি থাকতেছে z প্লাস z প্রাইম প্লাস x আর হচ্ছে y প্রাইম কমন যায় that means x প্রাইম y এটা মানে হচ্ছে 1 প্লাস x ওখানে একটা প্রাইম হবে z প্লাস z প্রাইম so x prime y plus x y এখান থেকে কোনো কিছু যায় না এখান থেকে কোনো কিছু যায় না স্যার শেষ আর that means আমাদের চারটা ছোট দুটো হয়ে গেছে এটা আরো ছোট হতে পারে তুমি কাটি না x prime একটা y prime কমন আর যায় না আর কোনো যায় না আচ্ছা এবার এই হচ্ছে আমার কাহিনী অর্থাৎ তাকে ছোট করে এই এতটুকু জানা যায় এটাই आंसर আপনি এখন এটা জাস্ট খালি ইয়া করবেন এই সার্কিট বানাবেন সার্কিট হচ্ছে প্রত্যেকটার আবার সার্কিটও বানানো লাগবে হ্যাঁ অড করে গ্রুপিংটা করার কারণে এই চারটা থেকে ছোট ছোট হয়ে দুটো হয়ে গেছে ছোট করে এটা হচ্ছে আপনাদের দেখালাম তুমি একটু রিপিট আরো করে নিয়ে আসলাম ছোট হবে এসি রিমোট এই যে দেখো আর জানি না এক্সের একটা এটা এটা না কি করে বন্ধ করে দেন সবার কাছে চলে সবার কাছে চলে সুইং দিস একটা অর্ডার আসেই তো সুইং আর বলে রাতে বলতে আমার কাছে এরপরে করলে খুলে দিতে হয় দেবেন এই আস্তে এই হচ্ছে কাহিনী হবে এখন আমরা চাইলে অন্যগুলো করতে হবে জি স্যার একটা করেছি আচ্ছা এটা যদি যে গ্রুপিং ফর হবে 3 4 6 7 লাগে কত আমরা এক্সারসাইজ ভর্তি প্রচুর আছে হ্যাঁ কি স্যার নো আমি করবো স্যার করবো অবশ্যই একটা পেজ দিয়েছি স্যার মানে আমার সাথে আমি বড় বড় এটা ঠিক আছে
তাহলে 4টা গ্রুপ হবে। না প্রাইম ওয়াই ওয়াই প্রাইম ইয়ানা এক্সল কে কথা না 0 একটা তো একটা গ্রুপ না এটা বলতে কম্পিউটার রাখলাম তো এক্সল করে দেব ওয়াই প্রাইম আর এক্স প্রাইম ওয়াই বুঝছে স্যার এই যে মাঝখান থেকে হইলে এটাকে হ্যাঁ হবে মাঝখান থেকে হইলে আমি কাকে কাকে দিই আপনি কি নিচ্ছেন 3 একটা মিনিট 3 4 6 7 4 6 7 একটা হ্যাঁ নেন 0 1 1 আর হচ্ছে 1 1 1 অলওয়েজ ট্রাই করবেন গ্রুপ করতে যদি গ্রুপ না হয় তাইলে একটা সবসময় খুব কম করবেন সবসময় করবেন হচ্ছে গ্রুপ করতে যদি গ্রুপ না হয় তাহলে একটা স্যার একটাকে কি দুইবার লেখা যাবে দুইটা স্যার একটাকে দুইবার লেখা যাবে একটাকে দুইবার লিখতে হবে yes লোক দিতে আচ্ছা আমি বলতেছি দেখেন 3 4 6 7 দেখো Yes, sir. Why, ওকে দেখেন এই ছোট টাইপ এইটা একটা আচ্ছা মনে করেন আপনি বলতেছেন যে এটাকে একটা সিঙ্গেল ধরবেন সিঙ্গেল ধরতে পারেন সিঙ্গেল ধরলে যেটা হবে কি আপনার যেটা লাইট আসবে অ্যাবসলিউটলি ওকে সমস্যা নেই বাট আপনার কিন্তু অপটিমাইজ হচ্ছে না আপনি কিন্তু চাচ্ছেন যে এটা ছোট করি যখন সে একা সিঙ্গেল তখন সে কারোর সাথে কিন্তু গ্রুপ করতে পারতেছে গ্রুপ না করে সে ছোট হবে না দ্যাটস ওয়াই আপনাকে সবসময় থাকতে হবে কি গ্রুপিং এ বা পেয়ারিং এ থাকতে হবে যদি পেয়ারিং না হয় কোনোভাবে না হয় তখন হচ্ছে একটা চিন্তা মাথা থেকে ঝাল স্যার যদি চারটা থাকতো তাহলে কি আমরা দুইটা করে করতে পারতাম না চারটা কিন্তু হ্যাঁ দুটো করলেও হয় সমস্যা নেই বা চারটা কিন্তু ম্যাক্সিমাম যত করা যায় ম্যাক্সিমাম যত করা যায় ম্যাক্স যতগুলো সম্ভব পেয়ার করা যায় স্যার তিনটা কি গ্রুপ হয় না 1 2 দেখো বইতে লেখা আছে স্যার ইয়াটা একটু লিখে দেন F equal সিকোয়েন্সের মধ্যে থাকে 1 1 0 বলো নাম্বারটা আগে দিয়ে দাও স্যার নাম্বারটা লিখলেই হবে নাম্বার কি করতে হবে এটা ব্যাক লিংক করতে হবে
পরীক্ষায় যখন ইয়া হবে তখন দেখবেন যে নাম্বার দূরে কথা ডাইরেক্টলি লিখে সংক্ষেপে লিখতে দুম না এতটা আচ্ছা 0 1 1 প্লাস তারপরে হচ্ছে 1 1 1 প্লাস আবার হচ্ছে 1 1 1 প্লাস 1 1 0 প্লাস হচ্ছে 1 0 0 প্লাস 1 1 0 এটা আসার কথা না স্যার গ্রুপ কেমন করবে দেখেন যত গ্রুপ বেশি হবে ম্যাক্স গ্রুপ নেওয়ার চেষ্টা করবে এটা নিয়ম যত বেশি গ্রুপ নেওয়া যায় যত বড় গ্রুপ নেওয়া যায় না হলে সেটা হবে আপনার খাতা কই স্যার যদি এটা সাপোজ না নেই না নিয়ে করে ফেলছে না নেই তাহলে ভুল হবে করে ফেলছে এই যে এই গ্রুপটা আমরা হচ্ছে এটা নিচ্ছি আর এই কর্নার নিচ্ছি স্যার এটা কি অ্যানসার আসে এটা নিই এটার অ্যানসারটা হচ্ছে আপনাদের লাইট জ্বালা দেখতে হবে যখন লাইট জ্বালাবেন তখন দেখবেন যে ওদের সার্কিটে একটা আউটপুট সাথে সাথে আরেকটা আউটপুট তখন অপটিমাইজ হচ্ছে স্যার এটা অ্যানসার কি এটা এটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড আর ইজ ডিফারেন্ট ঠিক আছে ফার্স্টে তুমি যে কয়টা এইখানে ওয়ান দিত তাহলে কিভাবে ডাইরেক্ট চারটা আবার দুজন সেই কয়টা আসবে চারটা এবং নেক্সট নেওয়ার পরে এটা প্রয়োজন নেই এবার এই রাপনি দিয়া আছে সেটা আর ও যার সাথে আছে তার সাথে
দেখেন বইতে কিন্তু আরো ছোট করছে। বইয়ে কিন্তু আরো ছোট করা। স্যার আমাদের এটাই আছে আমার যেটা গ্রুপ হবে প্রত্যেকের জন্য আমার একটা করে গ্রুপ হবে। ও আমি সার্কিটে দেখেন বইতে কিন্তু আরো ছোট করছে। বইতে করছে কি দেখেন এটা একটা গ্রুপ নিছে আর এই দুটো একটা গ্রুপ নিছে। স্যার এভাবেই করছি স্যার। যত কম ইয়া নেন বেশি নেন তত ভালো। মানে আমি গ্রুপ কম সার্কিটের দিতে মধ্যে পারবো ইয়া আসে বেশি আসে। মানে ভেজাল কম আসে। স্যার গ্রুপ কম দিতে পারবো গ্রুপ যত বেশি নেন তত ভালো। এখানে যে দুইটা নিছে আমরা তো তিনটা নেই সমস্যা নেই। তুমি নাও আমরা যেটা ভালো বলে সেটাই করবেন। বাট মেইন কথা হচ্ছে কি গ্রুপের সবগুলাকে অকুপাইড হতে হবে। সবগুলা নিয়ে একটা গ্রুপ হতে হবে। মানে কাউকে ফাঁকা রাখা যাবে না। আবার বলতেছে যে যদি বলেন যে স্যার হবে কিনা হবে না, হবে, প্রত্যেকটাই হবে। আপনি যদি এইটা একটা নেন, এইটা একটা নেন, এই তিনটা একটা নেন, এটাও চলে। শুধু এইটা নেন আর এই দুটো নেন তাও চলে। এইটা নেন নিয়ে এটাকে একটা সিঙ্গেল গ্রুপ দেন তাও চলবে, তাও আউটপুট আসবে। বাট বড় হবে সার্কিট। জি স্যার সিঙ্গেল কারণে বড় হবে একটা সিঙ্গেল থেকে এটা কিন্তু 3 ডিজিট হয়ে যাবে। একটা আসবে 3 ডিজিটের, বাকি সবগুলা 2 ডিজিট, একটা 3 ডিজিট। পারফেক্ট লাগে। আই হোপ এটা পারবো। 0 2 4 5 6 হবে না। আচ্ছা, মোটামুটি অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা বাসায় করেন, সমস্যা নেই, বই দেওয়া আছে আপনাদের কাছে। আচ্ছা, এখন দেখেন এই যে দেখেন আমরা মোট কতগুলো করতে পারি, গ্রুপ কতগুলো করতে পারি দেখেন 1 2 4 8 16। আচ্ছা, তো করলেই হয়। এখন এইটা হচ্ছে আমাদের পড়ার বিষয়। হ্যাঁ, পড়েন। আল্লাহ একদম ইজি। এটা স্যার মাথাটা একটু জাস্ট কাটান, তাহলে দেখবেন দ্রুত হয়ে গেছে। স্যার নিচের পার্টটা একটু দেন স্যার। ছকটা স্যার। অ্যানসার দেয়া আছে। ছকটা দেখতে চাই স্যার না স্যার মানে ছকটা উঠাই নিতে পারে, ভুল হইতে পারে ওর জন্য। হোক, সমস্যা নেই। একটু আগে করাইছে দেখবো না দেখাচ্ছি। স্যার আমি আজকে কম্বাইন মিলে করি। আজকে এই 4 ভেরিয়েবল কে ম্যাপ করবেন, করে এটারই হচ্ছে সার্কিটটা বসাবেন। স্যার সময় সার্কিট এখানে স্যার 16টার জন্য করবো। না, একটা মানে 2 টু দি পাওয়ার 4 এর 16টা 4 ভেরিয়েবল ম্যাপ আর কি। করে তো বাচ্চাদের জন্য। স্যার আমরা সার্কিট কোটার একদম শেষে যে সমীকরণ করে সেগুলো আসবে কেন আমরা সার্কিট তৈরি করব। এটা একটা কাজ করি, এক একজনকে এক একটা দিই, তাহলে হচ্ছে একজন এক একটা আউটপুট। না স্যার, না স্যার। স্যার প্লিজ আমার আসছে একটা যা আছে বুঝি না, আপনার চ্যালেঞ্জ দিতে ভয় পাবেন। চ্যালেঞ্জ দেবেন। জীবনে চ্যালেঞ্জ না নিলে জীবনটাই চ্যালেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেন চেঞ্জ করেছি। এই দেখেন পাশে গুলো আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে, ওই সিপি টু করতেছে মনে হয়। স্যার আমরা চ্যালেঞ্জ ইয়েস স্যার আমরা ওই সময় চ্যালেঞ্জ দিয়েছিলাম এবার যেমন চ্যালেঞ্জ এখানে বসছে না আচ্ছা,
আই হোপ সবাই বুঝতে পারছেন বিষয়গুলো। Yes, sir. হয়েছে স্যার। আচ্ছা, সো আমরা দেখেন এখানে ওরা বইতে কি করছে, এই জায়গায় 8টা নিছে, এই 2টা নিছে, আর এই 2 করে নিছে, অর্থাৎ 4 নিছে। সিস্টেম হচ্ছে এরকম যে ম্যাক্স গ্রুপ ম্যাক্স করা গেলে ভালো। তো যেহেতু আমরা এখানে 2 2 4 করা যায়, শুধু 2 না করে সেই 2 2 4 করছে, আর ছোট হয়ে গেছে। অর্থাৎ এটা বুঝলেন তো, গ্রুপ আপনি যত বেশি করবেন তত বেশি হচ্ছে ছোট হয়। আচ্ছা হচ্ছে যেটা y প্রাইম প্লাস w প্রাইম z প্রাইম এক এক রকম আসবে গ্রুপের উপর বেস করে। তবে মেইন কথা হচ্ছে কি আপনি গ্রুপ সবগুলো ডিসেন্ট করবেন। যার যত ছোট তার তত ইজি আসবে, তার তত বেশি গ্রেড কম লাগবে। আচ্ছা দেখেন একটু খেয়াল করেন। তো আবারও যদি আবার মনে করেন যদি এরকম থাকে, এরকম দেওয়া থাকে, আমি কি বসাতে পারবো না? মানে m0 m1 1 2 না 3 না থেকে যদি এভাবে থাকে আমাকে বসাতে পারবো, তাই তো? এভাবে বসানো যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রাইমারি ফিগার্স করে দেখাই। এই 5 ভেরিয়েবল ম্যাপও আছে। তো 5 ভেরিয়েবল ম্যাপে হচ্ছে কি 32টা স্কয়ার লাগে আর কি। তো আমরা এখানে দেইনি আর কি, বইতেও করে দেয়। আচ্ছা, ঠিক একইভাবে আপনারা যেমন সাম অফ প্রোডাক্ট করলেন, এখন প্রোডাক্ট অফ সাম কিন্তু করা যায়, পিওএস কিন্তু করা যায়। ঠিক একইভাবে জাস্ট ব্র্যাকেটের মধ্যে বড় হাতের এমগুলো আর কি, m0 m1 m2 ওই ওয়েতে যদি আপনি করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো ওরাও কিন্তু ওইভাবেই করছে একই জিনিস। আমরা আগে মানে সেম জিনিসই হবে, জাস্ট ওই প্রোডাক্ট অফ সাম। এখন শুধু 0 হবে এগুলো। বুঝতে পারছি। তো ওই একইভাবে কিন্তু আমরা এভাবে করতে পারি। আচ্ছা, এখন দেখেন প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ মিন টার্ম একই জিনিস। এটা দেখেন আমরা চিহ্নটা দেখে নিন। আমরা ওখানে হচ্ছে এরকম সামেশন চিহ্ন দিতাম, আমরা এখানে হচ্ছে কি এরকম পায়ের মধ্যে চিহ্ন দিতাম। এটার মানে হচ্ছে কি ম্যাক্স টার্ম। পরে গেলে যে কোনটা আসতে পারে। আচ্ছা, এর আসছে টপিকটা এটা হচ্ছে আমরা জাস্ট বলবো, সেটা হচ্ছে কি ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি কয়েকটা জিনিস লিখতেছি বাট এটা আমি চাচ্ছি না থাকতে। আচ্ছা, মনে করেন আচ্ছা এটার কাহিনীটা ছোট করে যদি বলি, দেখেন লজিক্যাল সাম অফ দ্য মিন টার্মস অ্যাসোসিয়েটেড উইথ দ্য বুলিয়ান ফাংশন স্পেসিফাইজ দ্য কন্ডিশনস আন্ডার হুইচ দ্য ফাংশন ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, মাঝে মাঝে এমন হয় যে আমরা মানে যেগুলো স্পেসিফাই করতে পারতেছি না, যে এই কটার আউটপুট আমি কি জানি না। এই শোনেন, এই আস্তে। মাঝে মাঝে এমন হয় যে কয়েকটার স্পেসিফাই করতে পারতেছি না, বা সার্কিটের মধ্যে আমরা আউটপুট কি হতে পারে আমরা বুঝতে পারছি না, যে এটা নাও হতে পারে। তো ওগুলাকে হচ্ছে কি আমরা বাদ রাখি, বা ওগুলাকে বলা হয় ডোন্ট কেয়ার। হ্যাঁ, তো as an example, the 4-bit binary code for the decimal digits has 6 combinations and that are not used and consequently are considered to be unspecified. কম্বিনেশন অনেকগুলো হইল, বাট দেখা গেল সবগুলো কম্বিনেশন আমি আউটপুট পাইনি। আপনারা অনেক সময় করে দেখছেন না, দিছেন প্রথম 3-4টা আসছে, 2-1টা আসে নাই, আউটপুট ঠিক মতো করতেছে না, আসতেছে না। এই জিনিসগুলোর লজিক আছে। এগুলাকে যখন আউটপুট না আসতেছে, হইতেই পারে আমার ব্রেড বোর্ডে ঝামেলা আছে। আপনাদের একজনের ব্রেড বোর্ডে ঝামেলা ছিল, ব্রেড বোর্ডে ঝামেলা হয়, গেটে ঝামেলা হয়, যে কোনোটা ঝামেলা হতে পারে। এই ধরনের ঝামেলার ক্ষেত্রে যদি আউটপুট না আসে, আমার আসার কথা আউটপুট খাতা কলমে একটা, বাট আমার ল্যাবে আসে নাই, এই জন্য কিন্তু আপনাদেরকে বলছিলাম লিমিটেশনস দিতে। সো লিমিটেশনস মানে হচ্ছে কি যে হইতেই পারে আপনার আউটপুট আসে না, যে কোনোভাবে যে কোনো প্রবলেম হতে পারে। এই ধরনের ক্ষেত্রে যেহেতু আউটপুট আসতেছে না, সেগুলোতে হচ্ছে কি আমরা যদি আপনি খাতা কলমে না করে ল্যাব থেকে এক্সপেরিমেন্ট থেকে আপনি আপনার ল্যাবের ট্রুথ টেবিল বসান, তখন ওষুধ থেকে আমরা আউটপুট আসে না, ওগুলাকে আমরা ক্রস দিই। ওই ক্রসগুলোকে বলা হয় ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার কন্ডিশন। আচ্ছা, ডোন্ট কেয়ার মিন টার্ম, যে it is customary to all call the unspecified mean terms of a function don't care. খুব সবাই দেখতে পাচ্ছেন বইটা, don't care conditions. These don't care conditions can be used on a map to provide further simplification of the Boolean expression. A don't care mean term is a combination of variables whose logical value is not specified. Logical value actually cares output cares আমি জানি না। Such a mean term cannot be marked with a 1 in the map. যেহেতু fixed জানি না, সেজন্য আমি এটাকে 1 দিতে পারতেছি না, because it would require that function always be a 1 for such a combination. এরকম হতে পারে যে আপনি সুইচ ইনপুট আউটপুট দিচ্ছেন, বাট সবগুলোতে একটা 1 উঠে আছে, এরকম হয় মাঝে মাঝে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা,
আচ্ছা আপনাদের তো সবটা দেখতে তো সমস্যা নেই এটা হইতেই পারে তো লাইকওয়াইজ পুটিং এ 0 অন দা স্কয়ার ইকুয়াল দা ফাংশন টু বি 0 ডিস্ট্রিবিউশন আচ্ছা আমি কাইন্ডলি না করলাম আমি সরাসরি হচ্ছে চলে যাই আমাদের एग्जांपले দেখেন অনেক সময় হয় কি আমাদের एग्जांपल দেখেন ভাষা বাংলা তো এই 4 ডিজিটের সময় 4 ভেরিয়েবল ম্যাপ ওকে 4 ভেরিয়েবল ম্যাপ যদি হয় তখন হচ্ছে কি আমরা মনে করেন এই চারটা বসাবো এরপরেও যদি আমার থাকে এই যে দেখেন wx পজিটিভের মধ্যে 1 3 7 11 15 এই কথাতে হচ্ছে কি আমার মিন টার্ম 1 আছে বাকি এই তিনটাতে হচ্ছে কি ক্রস আছে মনে করেন আমি দেখাই জিনিসটা আচ্ছা কি কি আছে 1 3 7 1 3 7 11 15 ওকে আর ডোন্ট কে কি কি আছে 0 2 5 দেখেন এই আস্তে আস্তে বলুন 0 2 5 2 5 আচ্ছা এই ক্রস যখন থাকবে তখন আমরা ইয়া কিভাবে করব গ্রুপিং বা পেয়ারিং কিভাবে করব এই ক্রসগুলোকে আমরা নিতে পারি কেন বিকজ অফ ক্রস মানে কিন্তু 0 হতে পারে 1 ও হতে পারে যদি না লাগে তাহলে বাদ দিব বাট যদি গ্রুপ করতে কাজে লাগে তাহলে আমরা এটা নিতে পারি কারণ আমরা জানি না যে এটার আউটপুট আদৌ আসছে কি আসে না যেমন এইটা আমি শুধুমাত্র কি করতে পারতাম এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ তা না করে কিন্তু আমি চারটা একটা গ্রুপ করতে পারি ক্রসটাকে আমি 1 ধরে নিয়ে করতে পারি তারপরে এই চারটাকে একটা গ্রুপ ধরে করতে পারি বাট যদি আমার না লাগে তাহলে নেওয়ার প্রয়োজন নেই নাও নিতে পারি তারপরে এই চারটাকে একটা গ্রুপ নিলাম যদি লাগে তাহলে নেবেন না নিলে নাই দেখেন ওরা দুই ভাবে নিছে এই চারটা আর এটাকে ইউজ করে না নিল আবার এই দুটাকে বাদ দিছে এই চারটা করছে আর এই চারটা করছে স্যার সহজ হয়েছে হ্যাঁ সহজ এত বেশি দুঃখিত অর্থাৎ ক্রস হচ্ছে কি এটা আপনার ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি নেবেন নাকি নেবেন না নেবেন সুবিধা থাকলে আমার সুবিধার জন্য কারণ ক্রসকে আমি 0 বলতে পারি 1 বলতে পারি বিকজ অফ আমার পরীক্ষার হলে মানে এক্সপেরিমেন্টাল ল্যাবে হতেই পারে যে ওই ক্রসের মধ্যে আমরা আউটপুট আসেনি যে কোনো ভাবে হোক সেটা ব্রেডবোর্ডের প্রবলেম হোক প্রিন্টার বোর্ডের প্রবলেম হোক তারের প্রবলেম হোক গেটের প্রবলেম হোক যে কোনো কারণে আমার এই ইয়ার প্রবলেম হতে পারে কি বলে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হতে পারে যে কোনো প্রবলেমের কারণে আমার আউটপুট আসে না এটা হচ্ছে কি ল্যাবে করলে ইয়াতে না ওই সিমুলেশনে না খাতায় বা সিমুলেশনে ঠিকই আসবে আমাদের যে সিমুলেশন মানে বলতেছে যে আপনি যদি পিসতে করেন আমাদের যদি সফটওয়্যারে করেন সফটওয়্যার ঠিকই আসবে কিন্তু হতেই পারে আপনার ল্যাবের পিসতে আসলো না তখন আপনার এইসব জায়গাতে হচ্ছে কি ক্রস বসাইতে হয় না আসলে এই জায়গাগুলোকে বলা হয় ডোন্ট কেয়ার কন্ডিশন এই ডোন্ট কেয়ারটাকে আপনি আপনার গ্রুপিং এর সময় যদি চান 0 ধরে বা 1 ধরে কাজ করতে পারেন যদি 1 ধরে কাজ করেন করবেন না করলেন না আমি এটা এই দুটাকে বাদ দিয়েছিলাম ওরা ওই দুটাকে বাদ দিয়েছে আবার যদি আপনি চান যে এটাকে ধরে নিয়ে করবেন সেটাও করতে পারেন গেল সো এটাই ছিল হচ্ছে কি আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন আচ্ছা সো আজকে আমি এই মধ্যে রাখবো নেয়ান্ডার নন ইমপ্লিমেন্টেশন না থিওরিটা বলছি আচ্ছা আর যে কাজটা করলেন আপনাদের আউটপুট যা আসছে তার উপর একটা খালি সার্কিট করে দেবেন সার্কিট পুরো হচ্ছে স্যার আরে ব্রেডবোর্ডে করেন এটা ব্রেডবোর্ড নষ্ট স্যার আমার নোট কে রাখে এক একজনের আউটপুট স্যার